আমি তোমাদের বানিয়েছি, অতঃপর আমি তোমাদের বিভিন্ন আকার অবয়ব দান করেছি। অতএব আমি ফেরেশতাদের বলেছি, সম্মানের নিদর্শন হিসেবে তোমরা আদমকে সাজদা করো। তখন আমার আদেশে সবাই আদমকে সাজদা করল, একমাত্র ইবলিস ছাড়া। সে কিছুতেই সাজদাকারীদের মধ্যে শামিল হল না। আল্লাহ তাআলা বললেন, হে ইবলিস, আমি যখন নিজেই তোমাকে সাজদা করার আদেশ দিলাম, তখন কোন জিনিস তোমাকে সাজদা করা থেকে বিরত রাখল? ইবলিস বলল, আমি কেন তাকে সিজদা করব? আমি তো তার চেয়ে উত্তম, কারণ তুমি আমাকে বানিয়েছ আগুন থেকে আর তাকে বানিয়েছ মাটি থেকে। আল্লাহ তাআলা বললেন, তুমি এক্ষুনি এখান থেকে নেমে যাও। এখানে বসে অহংকার করবে, এটা তোমার পক্ষে কখনো সাজে না। যাও, এখান থেকে বেরিয়ে যাও, কেননা তুমি অপমানিতদেরই একজন। সে বলল, হে আল্লাহ, তুমি আমাকে সেদিন পর্যন্ত শয়তানি করার অবকাশ দাও, যেদিন এ আদম সন্তানদের পুনরায় কবর থেকে ওঠানো হবে। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, যাও, যাদের অবকাশ দেওয়া হয়েছে তুমিও তাদের একজন। সে বলল, যেহেতু তুমি এ আদমের জন্যই আমাকে পথভ্রষ্ট করলে, তাই আমিও এদের গুমরাহ করার জন্য অবশ্যই তোমার প্রদর্শিত প্রতিটি সরল পথের বাঁকে বাঁকে ওত পেতে বসে থাকব। অতঃপর তাদের পথভ্রষ্ট করার জন্য আমি তাদের কাছে অবশ্যই আসব তাদের সামনের দিক থেকে, তাদের পেছন দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাঁ দিক থেকে। ফলে তুমি এদের অধিকাংশ লোককেই তোমার নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা আদায়কারী হিসেবে দেখতে পাবে না। আল্লাহ তাআলা বললেন, বের হয়ে যাও তুমি এখান থেকে অপমানিত ও বিতাড়িত অবস্থায়। আদম সন্তানের যারাই তোমার অনুসরণ করবে তাদের এবং তোমাদের সবাইকে দিয়ে নিশ্চয়ই আমি জাহান্নাম পূর্ণ করে দেব। আল্লাহ তাআলা আদমকে বললেন, তুমি এবং তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করতে থাকো এবং এর যেখান থেকে যা কিছু চাও তা তোমরা খেতে পারো, কিন্তু এ গাছটির কাছেও যেও না। গেলে তোমরা উভয়ই জালেমদের মধ্যে শামিল হয়ে যাবে। অতঃপর শয়তান তাদের দুজনকেই কুমন্ত্রণা দিল, যেন সে তাদের নিজেদের লজ্জাস্থানসমূহ, যা তাদের পরস্পরের কাছ থেকে গোপন করে রাখা হয়েছিল, প্রকাশ করে দিতে পারে। সে তাদের আরো বলল, তোমাদের মালিক তোমাদের এই গাছটির কাছে যাওয়া থেকে তোমাদের যে বারণ করেছেন, তার উদ্দেশ্য এছাড়া কিছুই নয় যে সেখানে গেলে তোমরা উভয়ই ফেরেশতা হয়ে যাবে, অথবা এর ফলে তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে। সে তাদের কাছে কসম করে বলল, আমি অবশ্যই তোমাদের উভয়ের জন্য তোমাদের হিতাকাঙ্ক্ষীদের একজন। ভাবে সে এদের দুজনকেই প্রতারণার জালে আটকে ফেলল। অতঃপর এক সময় যখন তারা উভয়ই সে গাছ ও তার ফল আস্বাদন করল, তখন তাদের লজ্জাস্থানসমূহ তাদের উভয়ের সামনে খুলে গেল। সাথে সাথে তারা জান্নাতের বিভিন্ন লতাপাতা নিজেদের উপর জড়িয়ে নিজেদের গোপন স্থানসমূহ ঢাকতে শুরু করল। তাদের মালিক তখন তাদের ডাক দিয়ে বললেন, আমি কি তোমাদের উভয়কে গাছটির কাছে যাওয়া থেকে নিষেধ করিনি, এবং আমি কি তোমাদের একথা বলে দেইনি যে শয়তান হচ্ছে তোমাদের উভয়ের প্রকাশ্য দুশমন? নিজেদের ভুল বুঝতে পেরে তারা দুজনেই বলে উঠল, হে আমাদের মালিক, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি। তুমি যদি আমাদের মাফ না করো, তাহলে অবশ্যই আমরা চরম ক্ষতিগ্রস্তদের দলে শামিল হয়ে যাব। তারা বললেন, এবার তোমরা সবাই এখান থেকে নেমে যাও। আজ থেকে তোমরা ও শয়তান চিরদিনের জন্য একে অপরের দুশমন। সুনির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে থাকার উদ্দেশ্যে তোমাদের জন্য সেখানে বসবাসের জায়গা ও জীবন সামগ্রীর ব্যবস্থা থাকবে। আল্লাহ তাআলা আরো বললেন, তোমরা সেখানেই জীবনযাপন করবে, সেখানেই তোমরা মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই তোমাদের পুনরায় বের করে আনা হবে। হে আদম সন্তানরা, আমি তোমাদের উপর পোশাক সংক্রান্ত বিধান পাঠিয়েছি, যাতে করে এর দ্বারা তোমরা তোমাদের গোপন স্থানসমূহ ঢেকে রাখতে পারো এবং নিজেদের সৌন্দর্যও ফুটিয়ে তুলতে পারো। তবে আসল পোশাক হচ্ছে কিন্তু তাকওয়ার, আল্লাহর ভয় জাগ্রতকারী পোশাক, আর এটা হচ্ছে উত্তম পোশাক এবং এটা আল্লাহর নিদর্শনসমূহেরও একটি অংশ। এর উদ্দেশ্য হচ্ছে যাতে করে মানুষরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। হে আদমের সন্তানরা, শয়তান যেভাবে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, তেমনি করে তোমাদের